বৃষ্টি না থাকায় শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, যদিও দুই জেলায় এখনো পানিবন্দী আছে হাজারো পরিবার। শেরপুরে পানিতে ডুবে এ পর্যন্ত 9 জন মারা গেছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় পানি কমলেও দেখা দিয়েছে ত্রাণ ও খাবার পানির সংকট। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরে এখন পর্যন্ত 9 জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও এক নারী। এদিকে হাজার হাজার পরিবার এখনো পানিবন্দী হয়ে দুর্ভোগের মুখে আছেন। এসব এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। রাস্তার মধ্যে খুব পানি আসিল, পানির জন্য আমরা হাইডি ফিটি চলাফেরা করা খুব কষ্ট হয়েছে। ঘর বাড়ি ডুবে গেছিল, ক্ষেত খামার সব ডুবেছে। গতকাল থেকে পানি কমতেছে, এখন আমাদের অনেক দুর্ভোগ। কষ্ট চলতেছে, জায়গা যায় ভাঙিও গেছে এলাকায়। জেলায় 47,000 হেক্টর আবাদি জমির আমন ধান ঢলের পানিতে তলিয়ে আছে। এদিকে নেত্রকোনার দুর্গাপুর এলাকার পানি নামছে ধীর গতিতে। মঙ্গলবার সকাল থেকে সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার 2.15 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে এক ব্যক্তি মারা গেছেন। পানি কমতে থাকায় আশ্রয়কেন্দ্র থেকে ফিরছেন বন্যার্তরা। পানিতে ডুবে থাকায় এখনো বন্ধ 72টি শিক্ষা প্রতিষ্ঠান। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার পর এবার নতুন করে ফুলপুর উপজেলার 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। একদিন বিরতির পর মঙ্গলবার সকাল থেকে আবার থেমে থেমে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এই 3 উপজেলায়। আমরা পানির তলে ভরে রয়েছি। কাকুলি মিলের ইন্ডিয়া যদি আমরা ডেন্ডে কাটা হইতো তাহলে আমরা পানি মুক্ত থাকলাম। আজ 5-6 দিন ধরে আমাদের এই পানির লাগে বড় রান্না খাওয়া বন্ধ, পানির লাগে আমরা বিরাট কষ্ট করতেছি। লাখো মানুষ পানিবন্দী হয়ে আছেন এই 3 উপজেলায়। বিভিন্ন ইউনিয়ন ওয়াইজ যে আমাদের জনপ্রতিনিধি আছে এবং আমাদের সমন্বয়কারী এবং আমাদের যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এনজিও এবং সরকারি বেসরকারি উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে আমরা সমন্বয় করে সুন্দর টিউনিং এর মাধ্যমে ত্রাণ কার্যক্রমগুলো পরিচালনা করছি। বন্যা দুর্গত এসব এলাকায় তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। হাসিবা আলী বর্ণা, 71।